আমাদের সমাজে কালো মেয়েদের কোথাও কোনো দাম নেই। তাদের কেউ কখনো সম্মান দিয়ে কথা বলে না। এমনকি তাদের গায়ের রং কালো বলে তাদের বাবা-মাকেও অনেক ধরনের কথা শুনতে হয়। আমার নাম উপমা। আমার নামটি যতই সুন্দর, আমি দেখতে ততই কুৎসিত। গায়ের রং কালো বলে ছোটবেলা থেকে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী এমনকি আমার নিজের পরিবার থেকেও যেসব কথা শুনতে হচ্ছে, সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা কালো মেয়েদেরকে পছন্দ করেন না, তাদের বিয়ে করতে চান না অথবা কালো মেয়েকে বাড়ির বউ করতে চান না, তারা আজকে আমার জীবনের গল্পটা শুনবেন। আশা করি আপনাদের চিন্তাভাবনা পাল্টে যাবে। একদম ছোটবেলা থেকেই গায়ের রং কালো বলে আমার সাথে কেউ কখনো ফ্রেন্ডশিপ করতো না। স্কুলে গেলেও আমাকে সেই এক কোণেতে বসে থাকতে হতো। স্কুল অথবা বাড়ি, আমার একমাত্র খেলার সাথী ছিল আমার চাচাতো বোন ফাতিমা। যদিও সে আমার চাইতে ১ বছরের বড়। ফাতিমা ছাড়া আমার আর কোনো বিশেষ বন্ধু ছিল না। আমার বোন ফাতিমা অনেক বেশি সুন্দর, অনেক ফর্সা। তার তুলনায় আমি অনেক বেশি কালো। একদম ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, অনেক আত্মীয়স্বজন আমাদের বাড়িতে আসতো। আমরা ২ বোন যেহেতু সবসময় একসাথে থাকতাম, অনেকে আমাদেরকে বলতো, "ফাতেমা, তোমার থেকে একটু ফর্সা উপমাকে দিয়ে দাও।" সবার কথা শুনে আমিও ফাতেমাকে বলতাম, "তোমার থেকে একটু ফর্সা আমাকে দিয়ে দাও না।" সবাই তো বলে, তুমি একটু ফর্সা দিয়ে দিলে আমি অনেক সুন্দর হয়ে যাব। আমার খুব কাছের একজন আত্মীয় বলেছিল, "উপমা, তুই ফাতেমার হাত ধরে তোর হাতের সাথে ওর হাতের ঘষা দে, তাহলে তুইও ফর্সা হয়ে যাবে।" সেদিন আমি সত্যি সত্যিই তার কথা অনুযায়ী ফাতেমার হাত থেকে ফর্সা নেওয়ার চেষ্টা করেছিলাম। সবাই খুব হাসাহাসি করেছিল আমার ঘটনা দেখে। অথচ তাদের উচিত ছিল আমাদের শিক্ষা দেওয়া যে কালো বা সাদা বলতে আসলে কিছুই নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই একসাথে থাকব। সেই ছোটবেলা থেকে কালো রংটা আমার সাথে ছায়ার মতোই থেকে গেল। স্কুলে তো সবাই বাচ্চা ছিল, কিন্তু আমরা যখন বড় হয়ে কলেজে উঠি তখনও কিন্তু কারো মন মানসিকতা পরিবর্তন হয়নি। আমি ক্লাসের সবচেয়ে কালো মেয়ে দেখে আমাকে বিভিন্ন নামে ডাকা হতো। আমি যেমন আমার গায়ের রঙের জন্য বিখ্যাত ছিলাম, ঠিক তেমনি আমার মেধার জন্য আমি সবার কাছে অনেক পরিচিত ছিলাম। তাই রূপের দিক থেকে আমার বোন এগিয়ে থাকলেও পড়াশোনার দিক থেকে আমি তার থেকে এগিয়ে ছিলাম। আমি পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করাতাম। সেই টিউশনিগুলো টিকে গিয়েছিল একমাত্র মেধার কারণেই। তবুও টিউশনি করতে গেলে অনেকেই বলতো, "তুমি এত কালো কেন? তুমি কোনো ক্রিম মাখছো না কেন? তোমার এখনো বিয়ে হচ্ছে না কেন? তোমার তো কখনো বিয়েই হবে না। এত কালো মেয়েকে কেউ কখনো বিয়ে করবে না।" তখন আমার এসব কথা হজম করার অভ্যাস হয়ে গিয়েছিল। আমার বাবা-মা অনেক চেষ্টা করতো আমাকে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার। অনেক জায়গা থেকে আমাকে দেখতেও আসতো, তবে তারা আমার চেহারা দেখে আর পছন্দ করতো না। আমার বোন ফাতিমা আর আমি একসাথে চলাফেরা করতাম। আমাদের ২ বোনের মধ্যে অনেক বেশি মিল ছিল। আমাদের মধ্যে কখনো কোনো গোপনীয়তা ছিল না। আমরা ২ বোন দুজনার কাছে সবকিছু শেয়ার করতাম। ফাতিমা সবসময় বলতো ও এমন বাড়িতে বিয়ে করবে যেই বাড়িতে ওর দেবরের জন্য আমাকে নিতে পারবে। আমরা ২ বোন যেন বিয়ের পরেও একসাথে থাকতে পারি। আর এই ইচ্ছেটা আল্লাহ পূরণ করেছেন, তবে আমি কখনোই চাইনি আল্লাহ এভাবে পূরণ করুক। আমার বোনের দেবরের সাথেই আমার বিয়ে হয়েছে। কিন্তু আমাদের জীবনের গল্প এখন পুরোপুরি পাল্টে গেছে। একই বাড়ির বউ হয়েও দুজনের জীবন দুরকম হয়ে গিয়েছে। আমার বোনকে যখন তার শ্বশুরবাড়ি থেকে দেখতে এসেছিল, তার বিয়ের দিন তারিখ ঠিক করতে করতে আমাকেও তারা পছন্দ করে ফেলে। আমার বোনের বিয়ের কয়েক মাস পর আমারও বিয়ে হয়ে যায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল আমার বোন নিজে আমাকে পছন্দ করেছে। আমার শ্বশুর শাশুড়ির তেমন একটা মত ছিল না এই বিয়েতে, কিন্তু তাদের ছেলে যেহেতু আমাকে পছন্দ করেছে, তাই তারা কোনো কিছুই আর বলেনি। শ্বশুর বাড়িতে এসেও প্রতিবেশীরা প্রথম প্রথম আমাকে অনেক কথাই শোনাতো। আমার ভালো গুণগুলো কখনোই প্রকাশ পেত না, আমার গায়ের রং দিয়ে ঢেকে যেত। কেউ কখনো আমাকে প্রশংসা করতো না, সবসময় গায়ের রং নিয়ে কথা বলতো। প্রথম প্রথম শ্বশুরবাড়িতে কেউ আমাকে পছন্দ না করলেও এখন আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক বেশি ভালোবাসে। আমার বোন ফাতেমা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, তাই আমার কাকিমা ওকে দিয়ে কখনোই কোনো কাজ করাতো না। বলতো কাজ করলে নাকি ফাতেমা কালো হয়ে যাবে। শ্বশুরবাড়িতে কেউই তাকে পছন্দ
করবে না, অথচ এখন সে কোনো কাজই পারে না বলে শ্বশুরবাড়ির কেউ তাকে দেখতে পারে না। অনেক সময় শুনতে পাই ফাতেমার স্বামীও নাকি অন্য নারীর সাথে মেলামেশা করে। তাদের সম্পর্কটাও আর আগের মতো নেই। আর এইদিকে আমার স্বামী আমাকে কত বেশি ভালোবাসে, আমার পছন্দ ইচ্ছাকে কত বেশি গুরুত্ব দেয়, আমাকে সে অনেক বেশি সম্মান দেয়, যেটা আমি আমার জীবনেও কখনো কল্পনা করিনি। আসলে গায়ের রং যেমনই হোক, সবশেষে আমাদের সাথে সেটাই হয় যেটা আমাদের কপালে লেখা থাকে। সো ভিউয়ার্স, আজকের এই গল্পটি উপমা নামক এক আপুর লাইফ থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।